আজকের রেসিপি একদম সহজভাবে স্ট্রিট স্টাইলে এগ চাউমিন। যারা মোটামুটি চাউমিন খেতে বেশ পছন্দ করেন তাদের রেস্টুরেন্ট স্টাইলের চাউমিনগুলো আশা করি খুব ভালো লাগে। তাই আজকের রেসিপিটি একদম রেস্টুরেন্টের মতো এগ চাউমিন। তাহলে দেরি না করে শুরু করছি আজকের রেসিপি। নমস্কার, আমি তন্দ্রা আর আপনারা দেখছেন আমার হেসেলে আজকের রেসিপি। চাউমিন বানাতে এখানে যা যা নিয়ে নিয়েছি তা হলো পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম, গাজর ও খুব সামান্য কাঁচা লঙ্কা, সব স্লাইস করে কেটে নিয়েছি। আর রয়েছে আদা ও রসুন কুচি। চাউমিন বয়েল করে নেওয়ার জন্য একটি পাত্রে জল বসিয়ে দিয়েছি। জলটা গরম হতে হতে এখানে সস তৈরি করে নিচ্ছি। আর তার জন্য প্রথমে নিয়ে নিচ্ছি হাফ টিস্পুন মতো ভিনিগার, এরপর 1 টিস্পুন দিয়ে দিয়েছি রেড চিলি সস, 1 টিস্পুন গ্রিন চিলি সস, আর নিয়ে নিচ্ছি সোয়া সস। এরপর হাফ টিস্পুন মতো দিয়ে দিচ্ছি গুঁড়ো চিনি। এবার সমস্ত উপকরণই আমি খুব ভালোভাবে মিক্স করে নেব, যাতে এর মধ্যে এক্সট্রা কোনো লাম্পস না থাকে। চাউমিন বয়েল করে নেওয়ার জন্য এখানে জলটা পুরোপুরি ভালোভাবে গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি চাউমিন দিয়ে দিচ্ছি। এর পরিমাণটা আপনারা নিজেদের সুবিধা অনুযায়ী নিয়ে নেবেন। যদি ভাবেন চাউমিনের পরিমাণটা বাড়িয়ে নেবেন তাহলে অবশ্যই সসের পরিমাণগুলোও বাড়িয়ে নিতে হবে। দিয়ে দিলাম নুনের পরিমাণটা একটু বাড়িয়ে দিলাম। চাউমিনটা বয়েল হওয়ার জন্য ছেড়ে দিচ্ছি। চাউমিন কিন্তু ভেঙে দেওয়ার কোনো প্রয়োজন নেই, গরম জলে দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে এটা নিচে থেকেই ছেড়ে দেয়। চাউমিন বয়েল হয়ে গেলে আমি যে পাত্রে ঢেলে নেব সেই পাত্রের গায়ে সামান্য তেল লাগিয়ে নিচ্ছি, কেননা বয়েল করা চাউমিন পাত্রের গায়ে লেগে যেতে পারে, তাই সামান্য তেল লাগিয়ে নিতে হবে। চাউমিনটা কিন্তু বয়েল হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নেব। চাউমিনটা বয়েল হয়ে গেছে সেটা বোঝার জন্য কিন্তু আমাদেরকে চাউমিনটাকে একবার চেক করে নিতে হবে। আর তার জন্য চাউমিনটাকে দুপাশ থেকে ধরে একটু স্ট্রেচ করে দেখব। যদি একটু স্ট্রেচ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই ছিঁড়ে যায় তাহলে চাউমিনটা হয়ে গেছে। এরপর আমি যে পাত্রের গায়ে ভালোভাবে তেল লাগিয়ে নিয়েছিলাম এর মধ্যে চাউমিনটাকে তুলে নিচ্ছি। বয়েল করা চাউমিনটাকে আমি এরকম একটি ঝাঁঝরির সাহায্যে তুলে নিয়েছি। চাউমিনটাকে ঢেলে নেওয়ার পর এই ঝাঁঝরির সাহায্যে একটু ছড়িয়ে দিচ্ছি। একটু ছড়িয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল দিয়ে আমি ভালোভাবে চাউমিনটাকে মিশিয়ে নেব। এবার এগ চাউমিন বানাতে এগটাকেও ফ্রাই করে নিতে হবে, আর তাই দুটো এগ ভালোভাবে ফাটিয়ে নিলাম। এরপর এতে দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার বা গোলমরিচ গুঁড়ো আর খুব সামান্য নুন। এবার একটি কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি এটাকে ফ্রাই করে নেব। আর তার জন্য একটি পাত্র বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি তেল। এবার তেলটাকে চারদিকে একটু ভালোভাবে স্প্রেড করে নিচ্ছি। একটু গরম হয়ে গেলে এর মধ্যে আমি এগটা ঢেলে দিচ্ছি। এই পাশ থেকে এগটা হয়ে যাওয়ার পর আমি এটাকে উল্টে নেব। এটা ওই পাশ থেকে মোটামুটি ফ্রাই না হলে উল্টে নেওয়ার সময় ভেঙে যেতে পারে। এবার এগটাকে আমি উল্টে নিলাম। এই পাশটা হালকা করে ফ্রাই করে নামিয়ে নেব। যেহেতু এটা আমি এগ চাউমিন বানাবো তাই লম্বালম্বিভাবে কেটে নেব, তার জন্য একটু রোল করে নিলাম। এবার এই এগ রোলটাকে আমি লম্বালম্বি কেটে নিচ্ছি। রোলটা কেটে নেওয়া হয়ে গেলে আমি একটি পাত্র বসিয়ে দিচ্ছি ফাইনালি এই এগ চাউমিনটাকে বানিয়ে নেওয়ার জন্য। এরপর এতে দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল আর অয়েলটাকে গরম করে নিচ্ছি। এরপর এতে দিয়ে দিচ্ছি আদা কুচি ও রসুন কুচি। আদা রসুন কুচি দিয়ে দেওয়া হয়ে গেলে এটাকে একটু ফ্রাই করে নিচ্ছি যাতে এর থেকে কাঁচা গন্ধটা চলে যায়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গাজরগুলোকে কিন্তু আমি স্লাইস করে কেটে নিয়েছি। আর এর সঙ্গে দিয়ে দিয়েছি ক্যাপসিকাম, দিয়ে দিলাম পেঁয়াজ। এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। ভেজিটেবলগুলো কিন্তু আমি খুব একটা বেশি ভাজবো না, তাই গ্যাসের ফ্লেম হাই করে নিয়ে হালকা করে ভেজে নেব। গাজর ও ক্যাপসিকাম মোটামুটি ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম টমেটোগুলো। টমেটো যেহেতু খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় তাই এটাকেই চেষ্টা করি একটু শেষের দিকেই দিয়ে দেওয়ার জন্য।
টমেটো ভালোভাবে ফ্রাই হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বয়েল করে রাখা চাউমিন। এবার চাউমিনটাকে সব কিছুর সঙ্গে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে তৈরি করে রাখা সস দিয়ে দেওয়া হয়ে গেলে এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ দিয়ে দেওয়া হয়ে গেলে আমি সমস্ত উপকরণ আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চাউমিন বয়েল করে নেওয়ার সময় আমি নুন দিয়ে দিয়েছি, তাই আমি আর কোনো রকম নুন ব্যবহার করব না। সমস্ত উপকরণ দিয়ে দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি এগ পিসগুলো। এরপর দিয়ে দিচ্ছি বীজ ছাড়িয়ে নেওয়া কাঁচা লঙ্কা। ঝালটা খুবই কম দেব, তাই চাউমিনে সেরকমভাবে ব্ল্যাক পেপার ব্যবহার করিনি। আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী ঝাল দিতে পারেন। সমস্ত উপকরণ আমি আবারও ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর শেষে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ আজিনামোটো। চাউমিনটা কিন্তু খুবই ঝরঝরে হয়েছে। চাউমিন যদি বেশি বয়েল হয়ে যায় তাহলে দলা পাকিয়ে যায়, তাই চেষ্টা করবেন চাউমিনটা যেন একদম সঠিকভাবে বয়েল হয়। তৈরি একদম রেস্টুরেন্টের মতো এগ চাউমিন। দেখে খুবই লোভনীয় হয়েছে ও খেতেও বেশ ভালো। আশা করি আপনাদেরও রেসিপিটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আপনিও একবার ট্রাই করুন একদম রেস্টুরেন্টের মতো এগ চাউমিন, আর রেসিপিটি সকলের সঙ্গে শেয়ার করুন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর অবশ্যই সঙ্গে থাকুন। দেখা হচ্ছে আবারও একটি নতুন রেসিপি নিয়ে।